নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার সাথে ডেলি বেলির একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভোগের আলুর দম বা নিরামিষ আলুর দমের রেসিপি। কালকে বাবা লোকনাথের তিরোধান দিবস, তো বাবা লোকনাথকে অবশ্যই বানিয়ে দিন ফ্রাইড রাইস, পোলাও বা খিচুড়ির সাথে এই নিরামিষ আলুর দমটি। তো চলুন কীভাবে বানায় দেখি না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে রাখবেন। ভাপানোর সময় যেহেতু লবণ দিয়ে দিয়েছিলাম, তাই সামান্য নুন দিয়ে আলুটা আমি ফ্রাই করে, এই হলুদ দিয়ে আমি আলুটা ফ্রাই করে তুলে নেব। আলু ভাজা হতে হতে এখানে মশলা রেডি করে নিয়েছি 1 টিস্পুন পোস্ত, 1 টিস্পুন চাল মগজ, আর এখানে দিয়ে দেবো নারকেল। এখানে দেখুন নারকেল নিয়ে নিয়েছি আমি। নারকেলটা দিয়ে আমি এখানে একটা পেস্ট রেডি করে নেবো। আর এখানে আরেকটা মশলা রেডি করব। এখানে নিয়েছি 1 ইঞ্চি আদা আর কাঁচা পাকা লঙ্কা, সেটাও আমি মিক্সিতে পেস্ট করে নেবো। আর বাদ বাকি শুকনো উপকরণ আমি রান্না করতে করতে দেখিয়ে দেব। এখানে দেখুন পোস্ত আর চালমগজটা শুকনো খোলায় গুঁড়িয়ে নারকেল আর টক দই আমি দিয়ে দিয়েছি, তখন বলতে ভুলে গেছিলাম। এখানে 25 গ্রাম টক দই দিয়ে দিয়েছি। এবার এটা আমি পেস্ট করে নেব। আলুটায় দেখো কালার চলে এসেছে। এই পর্যায়ে আলুটাকে আমি তুলে নেব। এইবারে আর একটু তেল অ্যাড করব। আর দিয়ে দেব 1 টিস্পুন ঘি। এইবারে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দেব। ফোড়নটা ফ্রাই হয়ে যখন সুন্দর গন্ধ বেরাবে, যে আদা আর লঙ্কাটা আমি বেটে রেখেছিলাম, সেই আদা আর লঙ্কা বাটাটা দিয়ে দেব। এখানে দিয়ে দিয়েছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আলুর দমটার নামই হচ্ছে কাশ্মীরি আলুর দম, তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে। এতে কালারটা যেরকম সুন্দর আসে, সেরকম দেখতেও ভালো লাগে। সুন্দর আসলেই তো ভালো লাগবে, এটা জানার কথা। তো এই পর্যায়ে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আলু সিদ্ধর সময় যেহেতু লবণ দেওয়া হয়েছিল, সেই জন্য খুব বেশি পরিমাণ লবণ আমি দেবো না। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এইবারে লো টু মিডিয়াম হিটে রেখে মশলাটাকে আমি কষিয়ে নেব 5 মিনিটের মতো। কালারটা দেখুন কি সুন্দর এসছে। 5 মিনিটের মতো মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এইবারে যে চাল মগজ, পোস্ত, টক দই দিয়ে আমি পেস্টটা রেডি করে রেখেছিলাম, আর নারকেল দিয়ে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিই। দিয়ে মিডিয়াম হিটে রেখে আবার 5 মিনিটের মতো মশলাটা আমি কষিয়ে নেব। আরও 5 মিনিট কষিয়ে নেওয়ার পর তেল বেরিয়ে এসছে। এই পর্যায়ে ভেজে রাখা আলুটা আমি দিয়ে দেব। এইবারে একদম লো হিটে রেখে রেখে আমি আরও 3 থেকে 4 মিনিট এটাকে কষিয়ে নেব। চারিদিক দিয়ে তেল বেরিয়ে এসছে, কষা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। এই পর্যায়ে আমি চিনি অ্যাড করে দিলাম। এইভাবে কিন্তু আপনারা ঠাকুরের ভোগেও আলুর দম রান্না করে দিতে পারবেন। অসাধারণ টেস্ট হয়। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। সামনে লোকনাথ বাবার পুজো আসছে। লোকনাথ বাবার পুজোর সময় কিন্তু আপনারা
পোলাওয়ের সাথে বা ফ্রাইড রাইসের সাথে বা খিচুড়ির সাথেও এইভাবে আলুর দম রান্না করে দিতে পারবেন, অসাধারণ টেস্ট হয়। জল অ্যাড করে দিলাম মশলার বাটি দিয়ে, আর সামান্য জল অ্যাড করবো, কারণ আলুটা যেহেতু আমার 50% সিদ্ধ করা রয়েছে, তারপর ভেজেছি, তারপর কষিয়ে নিয়েছি, আমার কিন্তু প্রায় 80% আলুটা সিদ্ধ হয়ে গেছে। সেজন্য খুব বেশি জল আমি অ্যাড করবো না, কারণ একটু গা মাখো মাখো ব্যাপারটা ভালো লাগে বেশি, আর স্পেশালি যদি ভোগের আলুর দম হয় সেক্ষেত্রে একটু মাখো মাখোই ভালো লাগে। এখানে আমি প্রথমে হাই হিটে দেবো, যে গ্রেভিটা ফুটে উঠবে হিটটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আলুটা প্রপার সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করবো। আর এই পর্যায়ে অবশ্যই নুন মিষ্টি চেক করে নেবেন। আলুটা কিন্তু প্রপার সিদ্ধ হয়ে এসছে, ঝোলটা মজে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। ঘি যেহেতু আমি আগেই দিয়েছি, এখন আর আমি ঘি অ্যাড করব না, গরম মশলার গুঁড়ো মিশিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমার কাশ্মীরি আলুর দম। অবশ্যই বলতে পারেন ভোগের আলুর দম। তো এই পর্যায়ে আমি হিটটা বন্ধ করে দেবো, তারপর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে আজকে আমি যেহেতু বৃষ্টি হচ্ছে এখানে, তো খিচুড়ির সাথেই পরিবেশন করব এই আলুর দম।